মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায় সোমবার। এ রায় ঘোষণার আগে পূর্ণ ন্যায় বিচার ও স্বচ্ছতার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার নিজের ফেসবুক পেজে সংক্রান্ত একটি বার্তা দিয়েছেন তিনি। ওই পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীকাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরে ঢাকায় সংগঠিত প্রাণঘাতী সহিংসতা দমন-পীড়নের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায় বিচার এবং স্বচ্ছতা দাবি জানাই। এদিকে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আবারও শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। রোববার এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনা সহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য তার আবেদন করেছেন। আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি। শুধু তাই নয়, একই সঙ্গে আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মামলায় যারা ভিকটিম বা শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা জানিয়েছি। তিনি আরো বলেন, ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশই দিক না কেন, প্রসিকিউশন সেটা মেনে নেবে। এদিকে আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেন, বিএনপি জামায়াত বা নতুন কোনো শক্তির কারণে শেখ হাসিনার পতন হয়নি, বরং এটি ছিল আল্লাহর গজব, যা তার অসন্তুষ্টির ফলে এসেছে। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির সংলাপে এসব কথা বলেন তিনি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক অবস্থান মনে করিয়ে দিয়ে কাদের সিদ্দিকী বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। তখন সরকারের দায়িত্ব শুধু ইসির সিদ্ধান্ত পালন করা। এছাড়া গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্তটি একটি বড় অসঙ্গতি। 70 থেকে 80% ভোটার গণভোটে অংশ না নিলে নির্বাচনী হুমকির মুখে পড়বে। অতীতে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণ করেছে, যা অত্যন্ত খারাপ ছিল। বর্তমানে ইসির কাছে সুযোগ এসেছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, 15 মাস হলো সরকারের ডাকে যায় না, নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না। ক্ষমা না চাওয়ায় জামায়াতকে কোনো সম্মান নয় উল্লেখ করে তিনি বলেন, আমি খেলাফত আন্দোলন সহ সব ইসলামপন্থী দলকে সম্মান করি, তবে জামায়াত ইসলামীকে করতাম যদি তারা মুক্তিযুদ্ধ বিরুদ্ধাচরণের জন্য জাতির কাছে ক্ষমা চাইত।